ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। এরপরে ছাত্র জনতা সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ পুনর্গঠনে একটি ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রধানতম প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসে সর্বপ্রথম গণহত্যার বিচার সম্পূর্ণ করবে এবং গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। আহত এবং যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদের তালিকা করে শহীদ পরিবারের সদস্যদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে। যারা ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করবে এবং তাদেরকে যথাযথ পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে একটি সুস্থ জীবনের নিশ্চয়তা প্রদান করবে। ওখানেই দেন, ওখানেই দেন, ওখানেই দেন। আচ্ছা এখানে বসেন। এই ভাইয়া একটু চাপেন। সেই জায়গা থেকে এই গণঅভ্যুত্থানের 7 মাস পেরিয়ে গেলেও আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের প্রশ্নে এখন পর্যন্ত যথাযথ জনগণের কাঙ্ক্ষিত কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটি রাজনৈতিক দল গঠনের পিছনে ভূমিকা রেখে যাচ্ছে। জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সমাধান কিংবা মীমাংসার দিকে না গিয়ে সেই বিষয়টি ইতিমধ্যে আপনাদের গোচরে আসছে এবং আপনাদের সামনে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমেও সে বিষয়টি ইতিমধ্যে এসেছে। আরেকটি বিষয় ইতিমধ্যে দেখেছেন, এই সরকারের যে সকল উপদেষ্টা দায়িত্বে রয়েছেন এই উপদেষ্টারা প্রকাশ্যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তারা সরাসরি অভিনন্দন জানাচ্ছে এবং তাদেরকে নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদের যে নিরপেক্ষ স্থান বা জায়গা সেই জায়গাটি তারা ইতিমধ্যে হারিয়েছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই গণ অধিকার পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই বিগত 7 মাস আগে যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছিল সেই দাবিগুলো আমরা এখনো বাস্তবায়নের আলো দেখতে পাই নাই। সেই বাস্তবায়নের আলো না দেখাতে গণ অধিকার পরিষদ অনেকটাই হতাশ হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তারা আদৌ বাস্তবায়ন করতে পারবে কিনা তা নিয়ে ইতিমধ্যে জনমনে সংশয় এবং সন্দেহের উদ্রেক হয়েছে। সেই সংশয় এবং উদ্রেকের জায়গা থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে সুলিখিত বেশ কিছু প্রস্তাবনা উত্থাপন করব। সেই প্রস্তাবনা উত্থাপন করবেন আমাদের গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। একই সাথে তিনি চলমান রাজনীতি এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখবেন। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে। প্রথমেই বিশেষ করে গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে আপনারা গরমের মধ্যে আমাদের ছোট্ট এই অফিসে অনেকক্ষণ বসেছিলেন, কষ্ট করেছেন। আমরা সংবাদ সম্মেলনটা যথাসময়ে শুরু করতে পারি নাই। এই গণ অভ্যুত্থানের পরে নানান ধরনের গল্প বলা হচ্ছে, ইতিহাস বলা হচ্ছে, ক্রেডিটের কথা বলা হচ্ছে, কিন্তু নিশ্চয়ই একেবারে আমাদের শুরু থেকে আপনারা আমাদের দেখেছেন, আমাদের সাথে থেকেছেন, আমাদেরকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরেছেন। সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে। আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, তারা গত এই 7-8 বছর ধরে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে
যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম, এই জাতিকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম, তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, কিন্তু কখনো হাল ছাড়ে নাই। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে, সবাই দেখেছেন কতবার জেল খেটেছে। জেলখানায় কি নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে, একটা সেলের মধ্যে রাখা হয়েছে। আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান, মাহফুজ, অনন্য নেতৃত্ব, জসিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়েছিল কুকুরের মতো দেখেছেন। নারী নেত্রী ফাতেমা এখানে বসে আছে, মিলেনা আপা সহ যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন, শ্লীলতা হানি হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই 28 অক্টোবরেরও এই আন্দোলনকে কেন্দ্র করে, এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুলির মুখেও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে। আমাদের সেই সমস্ত বিশ্বস্ত সহযোদ্ধা সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আগামীকালকে থেকে রমজান শুরু হচ্ছে, দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি নির্দিষ্ট বিষয় আমাদের এই সংবাদ